আলহেরা কিডস হ্যাভেন খাপাড়া শাখার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বুধবার সকালে টঙ্গীর খাপাড়ায় আলহেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত আলহেরা কিডস হ্যাভেন মাদ্রাসা প্রাঙ্গণে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক আলহেরা কিডস হ্যাভেনের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রিন্সিপাল জামিয়াতুল হেরা আল ইসলামিয়ার মোহতামিম মাওলানা জাফর আহমদ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ। এই ধরনের প্রতিষ্ঠানগুলোর পাশে আমরা যারা থাকবো, আমরা যারা আমাদের সন্তানদেরকে এই দ্বীনি শিক্ষার সাথে কোরআনী শিক্ষার সাথে ফেরা গুহার সেই শিক্ষার সাথে আমরা যারা রাখবো, নিশ্চয়ই আমরা সবচেয়ে ভাগ্যবান হিসেবে আমরা নিজেদেরকে যদি অনুধাবন করতে পারি, তাহলেই আমাদের এ ধরনের প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়াটা আমাদের জন্য সেটা সৌভাগ্যের হয়ে উঠবে। উপস্থিত ছিলেন মাওলানা আরিফ বিল্লাহ, ভাইস চেয়ারম্যান আলহেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন, আলহেরা কিডস হ্যাভেন খাপাড়া ক্যাম্পাসের ভাইস প্রিন্সিপাল মাওলানা মেজাদুল হক নাসিম সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিদের বক্তব্য শেষে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। নারী শিক্ষিকাদের হাতে ক্রেস্ট তুলে দেন আলহেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশনের মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা সুলতানা সাকি। আলহেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত আলহেরা কিডস হ্যাভেনের ৭টি ক্যাম্পাসে প্রায় ৪,০০০ স্টুডেন্ট রয়েছে। তাদের মধ্যে ২২০০ ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হচ্ছে। সকাল ৯টায় শুরু হয় প্রোগ্রামে ৬ ধাপে বিকেল ৩টায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। আমাদের একটি স্বপ্ন ছিল আমরা আমাদের এই প্রতিষ্ঠানকে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত করার। এটা বছরের পর বছর আমরা চেষ্টা করেছি, পুরো শতাব্দী ভরা চেষ্টা করেছি, কিন্তু আমরা সফল হই নাই। যখন বিগত সরকারের আমলে আমাদেরকে জেলখানায়ও থাকতে হয়েছে, মাদ্রাসাগুলো যথাযথভাবে যাইতে পারতাম না, বাসায়ও থাকতে পারতাম না, দেশের বাইরেও থাকতে হইতো। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, 2024-এর ডিসেম্বরে আমরা সরকার অনুমোদিত হয়ে গিয়েছি। আলহেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন নামে কোথাও না কোথাও যদি বাংলাদেশে কোনো আনাচে কানাচে যদি এই নামটি একবার ব্যবহার হয়ে থাকে, তাহলে দ্বিতীয়বার আর পাওয়া যাবে না।